গীবতের আলোচনা আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে করা হলো। আপনারা তা শুনেছেনও বটে, তবে কেবলমাত্র এক কানে শুনে অপর কান দিয়ে বের করে দিলে চলবে না, বরং অন্তরে কান দিয়ে আমলের নিয়তে শুনতে হবে এবং সাথে সাথে এই শপথ করতে হবে যে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো দিন এ মুখ থেকে গীবতের একটি শব্দও উচ্চারিত হবে না। আর যদি কখনো ভুলে মুখ থেকে গীবতের সংক্রান্ত কোনো শব্দ বের হয়ে যায়, তাহলে সাথে সাথে তওবা করে এর যথাযথ প্রতিকার করবে। গীবতের সহিহ চিকিৎসা হলো যার গীবত করা হয়েছে তার নিকট গিয়ে এ কথা বলা যে, ভাই, আমি তোমার গীবত করেছি, আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ পাকের কিছু খাস বান্দা এমনও আছেন যারা যথার্থই এমন করে থাকেন। হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন লোক আমার নিকট এসে বলে যে, আমি আপনার গীবত করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন। আমি তাদেরকে বলি, এক শর্তে আমি তোমাকে মাফ করতে পারি, আর তা হলো প্রথমে বলতে হবে আমার কি গীবত করেছ, যাতে করে আমি জানতে পারি যে মানুষেরা আমার সম্পর্কে কি বলে থাকে। যদি আমার সামনে বলতে পারো তাহলে মাফ পাবে। অতঃপর হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তা এর জন্য শুনে থাকি যে হতে পারে আমার যে দোষ নিয়ে আলোচনা করেছে তা প্রকৃতপক্ষেই আমার মধ্যে আছে, তাহলে সে সম্পর্কে আমি জানতে পারবো এবং তা থেকে আল্লাহ পাক আমাকে হয়তো বেঁচে থাকার তৌফিক দিবেন। সুতরাং যদি কোনো সময় গীবত হয়ে যায়, তাহলে তার চিকিৎসা হলো তাকে বলে দাও, ভাই, আমি তোমার গীবত করে ফেলেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এ কথা বলার সময় যদিও মনের উপর প্রচণ্ড আঘাত আসবে, হৃদয়ের উপর করাত চালাতে হবে, কারণ এ কথা বলা খুবই কষ্টকর, কিন্তু প্রকৃত চিকিৎসাই এটাই। 2-4 বার এ তকদির মেনে চললে ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে যাবে। বুজুর্গানে দিন গীবত থেকে বেঁচে থাকার অন্য চিকিৎসাও বলেছেন। যেমন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন অন্য লোকের মন্দ আলোচনা মুখে আসে, সাথে সাথে নিজের দোষের কথা চিন্তা করো, যেহেতু কোনো মানুষই দোষ মুক্ত নয়। কাজেই নিজের কথা কল্পনা করো যে আমার মধ্যে তো এই দোষ আছে, আমি অন্যের দোষ চর্চা কিভাবে করি, এবং সাথে সাথে ওই সকল আযাবের কথাও ভাবুন যা গীবতের কারণে হবে। যেমন গীবতের একটি বাক্যও যদি মুখ থেকে বের হয়ে যায়, তাহলে এর পরিণাম কত ভয়াবহ হবে। আল্লাহ পাকের দরবারে এ দোয়াও করতে থাকুন, হে আল্লাহ, আমাকে এ ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো। যখন মজলিসে কোনো লোকের দোষের আলোচনা সূচনা হয়, তখন সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, এ মজলিসের মানুষের গীবত শুরু হচ্ছে, আমাকে এ থেকে হেফাজত করুন, আমি যেন এ মারাত্মক আলোচনায় লিপ্ত না হই। যে কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।